হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আমি ফাহিম রাজ আছি আপনাদের সাথে ক্রিয়েটিভ স্পট বাংলাদেশের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের যে বিষয়ের কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে সেটি হচ্ছে টেক্সট ইফেক্ট। একটি ছবির উপরে কিভাবে টেক্সট ইফেক্ট দিবেন সেটা নিয়ে আজকে আমাদের এই টিউটোরিয়াল। ফটোশপের মধ্যে অনেক কিছুই করা যায়, ফটো ম্যানিপুলেশন থেকে শুরু করে ফটো প্রসেসিং, আপনি ফটো ম্যানিপুলেশন, ইভেন বিজনেস কার্ডও তৈরি করতে পারেন বা কিংবা আপনার লোগো। অনেকে বলতে পারেন যে না, এটা তো আসলে ইলাস্ট্রেটরে করতে হয়। হ্যাঁ, অবভিয়াসলি বিজনেস কার্ড লোগো ইলাস্ট্রেটরে করতে হয়, দ্যাটস রাইট, বাট ইউ ক্যান অলসো ডু ইট ইন ফটোশপ। সো সেগুলো নিয়েও তো কথা বলতে হবে। শুধুমাত্র ফটো ম্যানিপুলেশন, ফটো এডিটিং বা প্রসেসিং নিয়ে সীমাবদ্ধ থাকলেই চলবে না। তো আজকে আমরা যে টপিকে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টেক্সট ইফেক্ট। কিভাবে একটি ছবির উপরে একটা টেক্সট ইফেক্ট দিবেন, মিনস একটি ছবিকে আপনি টেক্সটের ভিতরে ঢুকিয়ে ফেলবেন। টেক্সট থাকবে উপরে, ছবি থাকবে ঠিক টেক্সটের পিছনে। ঠিক আছে, আমরা আজকে দেখাবো এখানে যে অলরেডি দেখতে পাচ্ছেন একটি টেক্সট ইফেক্ট দেওয়া হয়েছে। এটা হচ্ছে, এই টেক্সটটি হচ্ছে, আমরা যদি যাই, সরি এটি ওপেন হচ্ছে না, কজ হচ্ছে টেক্সট ইফেক্টটি আমি রেস্টোরাইজ করেছিলাম, যে কারণে আমি এখন এখানে সরাসরি আপনাদের টেক্সট ইফেক্ট কিভাবে, মানে আমি কিভাবে টেক্সট ইফেক্টটা দিয়েছি সেটা দেখানো যাচ্ছে না। তো সেটাই সমস্যা নেই, আমি আপনাদের জাস্ট বেসিকটা বললাম যে এইভাবে কাজ করা যায়। অর্থাৎ একটি ছবির উপরে আপনি একটা টেক্সট দিবেন, সেটাকে ক্লিপিং মাস্ক করবেন, তাহলেই সেটি টেক্সটের ভিতরে ঢুকে যাবে ছবি। ওকে, চলুন একে দেখা যাক একটা জিনিস। এখানে কিন্তু আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন, এই ব্যাকগ্রাউন্ডটা আসলে গ্রেডিয়েন্ট দিয়ে করা। আমি গ্রেডিয়েন্টে উঠিয়ে দিলে দেখবেন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ছবিটা রয়েছে, এবং ঠিক নিচে আমি আরেকটা ছবি দিয়েছিলাম। মেইন যে ছবিটি আমি এই লাভ কথাটার ভিতর ঢুকিয়েছি সেটা হচ্ছে এই ছবিটি ছিল। এই ছবিটা আমি আবার ব্লার করে দিয়েছি। তো এটাই হচ্ছে যে মেইন ছবি ছিল এটি। আমি এই ছবিটাই আপনাদেরকে এখন দেখাবো, এটি নেট থেকে নেওয়া। ছবিটি এরকম ছিল। আমরা এই ছবির উপরে কাজ করেছি। দিস ইজ দ্য আমাদের মেইন picture image which is collected from net. Now I'm going to show you how to do this. তো এই ছবিটির উপর আপনি সরাসরি প্রথমে কাজ করতে পারবেন না। আপনাকে একটি হোয়াইট ফাইল নিতে হবে, একদম ওপেন একটা নিউ ফাইল নিতে হবে। আমরা কন্ট্রোল এন দিয়ে নিউ ফাইল খুলতে পারি, এভাবেও খুলতে পারি। খুললাম, ওকে। খোলার পর আমরা যেটা করব, এটার উপর আমরা এখানে দেখুন, এটার উপরে আমরা যেটা করেছি যে নতুন লেয়ারে একটি ছবি নিয়েছিলাম। ঠিক আছে, আমরা সরাসরি এই ছবিটি নিতেও পারি, নাও নিতে পারি। আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্ট ফিল দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে হোয়াইট রাখতে পারেন। আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রয়েছে। এখন এর উপরে আমরা কি করবো, টেক্সট লিখব। সরাসরি আমার টেক্সটে চলে যাচ্ছে। টেক্সটে গিয়ে এখান থেকে আমি যে টেক্সটে ওখানে দিয়েছি সেটি আমি এখানে আবার ইউজ করব। লাভ, এই টেক্সটটি ওখানে ছিল। ঠিক আছে, আর এই টেক্সটির নাম হচ্ছে ব্ল্যাক আউট। এখানে দেখুন টেক্সটির নাম দেওয়া আছে ব্ল্যাক আউট। আর এটি সাইজ আমি একটু বাড়িয়ে দিচ্ছি, 150 করি, না ইটস 200। ওকে, জাস্ট ফাইন। আমি এটা দিয়েছি 200 দিয়ে এটিকে মাঝখানে নিলাম। নেওয়ার পর আপনি দেখুন এখানে আমার ছবিটি রয়েছে, এই ছবিটি রয়েছে আমার এখানে। আমি ছবিটি সরাসরি এখান থেকেও নিতে পারি, অথবা যেহেতু আমি ট্যাবে ওপেন করে রেখেছি ছবিটি, আমি এখান থেকে এভাবে নিয়ে টান দিয়ে এখানে নিয়ে যেয়ে এখানে দিয়ে বসিয়ে দিতে পারি। বসানোর পরে আমাকে এটি বড় করতে হবে। কন্ট্রোল টি, অল্টার শিফট ধরে আমি টানবো যাতে ছবিটি এদিক ওদিক, তখন রেশিও যাতে এদিক ওদিক না হয়ে যায়। অবভিয়াসলি আমাকে অল্টার শিফট ধরে টানতে হবে। আমি টানলাম, ছবিটি বড় হলো। এখন একটু সাইজ করে নিলাম ছবিটিকে, এন্টার। এখন দেখুন আমি লেয়ারটি, এখানে লেয়ার 1 এর মধ্যে ছবিটি রয়েছে, নিচে আছে লাভ কথাটি, লাভ ওয়ার্ডটি। এটিকে আমি টেক্সটের ভিতরে ঢুকিয়ে দিব। খুবই ইজি, রাইট ক্লিক, গেট ক্লিপিং মাস্ক, ছবিটি ঢুকে গেল। এবং এটি হচ্ছে সবচেয়ে মজার বিষয় যে আমি কিন্তু বেশি কিছু করি না। এখন আপনি এটি ধরে টান দেন, আর এই লেয়ার ধরে টান দেন, আপনি যেখানে বসাতে চান বসান, কোনো সমস্যা নেই। আপনি এখানে বসিয়ে দিলেন, বসিয়ে দিয়ে আপনি আবার নতুন করে এখানে আপনি একটা টেক্সট নিলেন, টি দিবেন, টি দিলেই টেক্সট নিলেন, নিয়ে এখানে আপনি লিখলেন যে কিছু লিখতে চান। আমি এখান থেকে এটা একটু চেঞ্জ করে দিচ্ছি ফন্টটা। এটাই নিলাম, 80 পিক্সেল, ক্রিয়েটিভ স্কোয়াড বাংলাদেশ।
এটাকে আমরা শুরু করে দিই। আমি এটাকে 20 পিক্সেল দিচ্ছি। না, এটা হচ্ছে কেডিওস্কোপ বাংলাদেশের পক্ষ থেকে এই ছবিটি তৈরি করলাম। তো এটার জন্য আপনি এটা লিখে রাখতে পারেন, এটাকে আপনি সুন্দর করে সাইডে দিতে পারেন, দিয়ে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা যদি রাখতে না চান সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এখানে কন্ট্রোল জে দিন, যে ডুপ্লিকেট লেয়ার করুন। ডুপ্লিকেট লেয়ার করার পর এটার উপর গ্রেডিয়েন্ট দিন, অথবা আপনি সরাসরি গ্রেডিয়েন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এটা লেয়ার তৈরি করতে হবে এরকম কোনো কারণ নেই, আমি তৈরি করেছি এটার উপর মাস্কিং করেও করতে পারতাম। আপনি এখানে যাবেন, আমার এখানে দেখে অনেকগুলো প্রিসেট আছে, বা আমার ধরেন আমি এটা দিলাম বা এটা দিলাম, দিয়ে ওকে আমি এটাকে লিনিয়ার রাখবো না, রেডিয়াল করে দেবো। রেডিয়াল হচ্ছে সেন্টারটা হবে, রাউন্ড শেপটা হবে। আমি রিভার্স করে দিচ্ছি আর এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, স্কেল করে দিচ্ছি। এতে ছবিতে গ্রেডিয়েন্ট একটু ছড়িয়ে গেল। ওকে, ডান। এখন দেখুন ছবিটা কমপ্লিটলি ডিফারেন্ট হচ্ছে এবং দেখতেও সুন্দর, ভালো লাগছে চোখে। আমার চোখে ভালো লাগছে, আপনাদের চোখে কেমন লাগছে জানি না, বাট আমার চোখে বেশ ভালো লাগছে ছবিটা। আর হচ্ছে এটাকে টেনে মাঝখানে নিয়ে আসলাম, বাস হয়ে গেল আপনাদের টেক্সট ইফেক্ট। আপনি এটা রোমান্টিক ছবির মধ্যে তৈরি করতে পারেন। তো আপনি যে কোনো ছবির মধ্যে এটি করতে পারবেন, আর হচ্ছে খুব সহজ। আপনারা অলরেডি দেখেছেন, বুঝে ফেলেছেন যে কিভাবে করা যায়। খুবই শর্ট একটি টিউটোরিয়াল এটি, আমি আপনাদের সময় বেশি নিচ্ছি না এই টিউটোরিয়ালে। এটি হচ্ছে একটি টিপস এবং ট্রিক্স যেটি আপনি করে ডিফারেন্ট কাইন্ড অফ আপনি একটি এটাই কি বলবো, আপনি যে কোনো ধরনের একটি ফ্লায়ার টাইপের তৈরি করতে পারেন, কিংবা আপনি ধরুন একটা ব্যানার টাইপের, ছোট করে ব্যানার টাইপের যেটি টেক্সটের ভিতরে আপনি ছবি রাখতে চান, এই ধরনের ছোট একটা ব্যানার তৈরি করতে পারেন খুব শর্টকাটের মাধ্যমে। সেটি আপনারা দেখিয়ে দিলাম। আর হচ্ছে এখানে আপনি আবার একটু দেখুন, এখানে আমি গ্রুপের ভিতরে রেখেছি, গ্রুপের মধ্যে দুটি ছবি আছে। লেয়ার 1টা আছে ছবিটি, এবং এটা তো টেক্সটে ঢুকানো আছে। এটা রেস্টাইজ করা ছিল, আমি এখান থেকে রেস্টাইজ করতে পারবো, তাহলে টেক্সটটা ভাঙবে না। টেক্সটটার পরবর্তীতে গিয়ে টেক্সটটা রেজুলেশনটা নষ্ট হবে না, এটা হচ্ছে ফ্যাক্ট। আর এটা থেকে আপনি দেখুন, এখান থেকে আমি এখানে গ্রেডিয়েন্ট দিয়েছি, গ্রেডিয়েন্ট উঠিয়ে দিলাম। আর ঠিক নিচে আমি ওই ছবিটি রেখেছিলাম, এই পুতুলের ছবিটি রেখেছিলাম, যেটি আমি এখানে সেই পুতুলের ছবিটির নিচে রেখেছি, আমি শুধুমাত্র এটিকে ব্লার করে দিয়েছি, ডিফারেন্ট একটা ফিল এনেছি, এবং সেটার উপরে লাভ কথাটা আছে। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন লাভ কথাটি রয়েছে, এবং এই ছবিটির ভিতরে লাভটা রয়েছে, এবং পিছনের যে ব্লার অংশটুকু সেটা বাইরে ফুটেছে। এটা বেটার হয় আপনি যদি একটা আপনি ধরুন এই ছবির উপরে আমি অল্টার ডিলিট দিই, ব্ল্যাক, তাহলে এটা আরো সুন্দরভাবে ফুটে উঠেছে ছবিতে। তো এরকম ভাবে আপনি নানাভাবে অনেক কিছু করতে পারেন। তো আপনাকে চিন্তা করতে হবে কি করবেন, দ্যাটস কমপ্লিটলি অন ইউ। সো গাইস, ভালো থাকবেন। এটি হচ্ছে টেক্সট ইফেক্ট ইন ফটোশপ, হাউ টু পুট টেক্সট ইফেক্ট ইন এ ইমেজ, অর্থাৎ আপনার একটা ইমেজের উপর কিভাবে টেক্সট ইফেক্ট দিবেন এবং কিভাবে এটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন, সেটি আজকে এখানে দেখানো হলো ফটোশপে। আশা করি বুঝে গিয়েছেন। যাদের বেসিক জানা আছে ফটোশপ নিয়ে, তারা অবভিয়াসলি এটা ধরতে আপনাকে বেশি কষ্ট করতে হবে না। শুধু মেইন বিষয়টি হচ্ছে আপনি একটু নেবেন, লেয়ার নেওয়ার পর টেক্সট লিখবেন, লেখার পর তার উপর একটু ছবি নেবেন, সেই ছবিটিকে ক্লিপিং মার্ক করে টেক্সটের উপর বসিয়ে দিবেন, আর কিছুই করতে হবে না। এরপর আপনি পজিশনটা ঠিক করবেন। আর অবভিয়াসলি মনে রাখবেন, আমি এখানে টেক্সটের উপরে ক্লিক করা আছে, এটি ভিজিবল আছে এবং এটির উপরেই হাইলাইটেড। আর এখন যদি এটি নাড়াই তাহলে শুধু টেক্সটটা নড়বে, ঠিক আছে? আর যদি আমি এই ছবিটাতে ক্লিক করে এটা নাড়াই তাহলে শুধু ছবিটা নড়তেছে, টেক্সট নড়বে না, ঠিক আছে? দেখতে পাচ্ছি আমরা। এখন আমাকে কি করতে হবে, যদি দুটোই নাড়াতে চাই অবভিয়াসলি দুটো লেয়ার সিলেক্টেড থাকতে হবে। আমি লেয়ার 1-এ ক্লিক করলাম, লাভের উপরে শিফট ধরে ক্লিক করলাম, অথবা আমি কন্ট্রোল ধরে ক্লিক করতে পারি, কন্ট্রোল বা শিফট আপনি যেটা ধরেই করতে পারবেন। করার পর আপনি এটাকে চাইলে কন্ট্রোল ই করে একটি লেয়ারে তৈরি করে ফেলতে পারেন। আপনার কাজ শেষ। সেটা আপনি যতই নন আর ছবির অন্য কোনো অংশ আসবে না, ভিজিবল হবে না, এটি শুধুমাত্র একটি লেয়ার হয়ে গেছে। তো যে কারণে আপনি ছবির যে বাকি অংশটুকু ছিল সেটি আর কখনোই ভিজিবল করতে পারবেন না, যেহেতু আপনি কন্ট্রোল ই করে একটি কন্ট্রোল ই মানে হচ্ছে নিচের লেয়ার, ঠিক ইমিডিয়েট নিচের লেয়ার এবং উপরের লেয়ার একসাথে মার্জ হয়ে যাবে। এটা ছবিটা মার্জ করে দেয়, অর্থাৎ দুটো ছবিকে একসাথে করে দেয়। যা আছে আপনি যেটা বর্তমানে দেখছেন সেটাকে কমপ্লিটলি সেই ফিল আপনাকে একটা লেয়ারে নিয়ে এসে দিবে। কন্ট্রোল ই, কন্ট্রোল জেড দিলাম, ওকে, আবার ভিজিবল হয়ে গেল, ঠিক আছে? ঠিক এভাবে করবেন। আমি নোট করে দিচ্ছি, এভাবে করেছি। খুব শর্টকাট একটি কাজ, খুব মজার কাজ। তো সবাই ভালো থাকবেন, আর আশা করি সামনের টিউটোরিয়ালের সাথে দেখা হবে। আজকের এই টিউটোরিয়াল খুব শর্ট একটি টিউটোরিয়াল ছিল, এবং অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন,
শেয়ার করবেন, যদি ভালো না লাগে জানাবেন। আর এই টিউটোরিয়ালে আসলে বলার মতো খুব বেশি কিছু নেই, খুব মানে আমি চাচ্ছি জিনিসটাকে একটু লেন্দি করতে, কিন্তু আমি চিন্তা করি আমার মজার বিষয় হচ্ছে আমি লেন্দি করার মতো কিছু পাচ্ছি না। সো এই টিউটোরিয়ালে আর বড় করার মতো কিছু নেই, এই টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি। আপনারা আশা করি ভালো থাকবেন, এবং অবভিয়াসলি কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বিলো নিচে কমেন্ট করুন আমার ফেসবুক পেজ এবং আলাদা যেসব ওয়েবসাইট এবং যেসব টুইটার যা প্রয়োজন তা আমি আপনাদের এখানে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। অবভিয়াসলি আপনারা আমার পেজে যাবেন, যে আমাকে মেসেজ করবেন, আমি আই উইল হেল্প ইউ, অথবা আপনি ইউটিউবে এখানে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড নাইট।